গভীর রাত, নদীর পানি একদম স্থির। হালকা কুয়াশার মধ্যে চাঁদের আলো পড়ে তৈরি হয়েছে অদ্ভুত এক পরিবেশ। দূরে একটি ছোট্ট নৌকা, কয়েকজন জেলে দিনের শেষে কাজ করে ফিরছে। সবকিছু স্বাভাবিক, কিন্তু হঠাৎ পানির নিচে কিছু একটা নড়ে উঠল। কেউ কিছু খেয়াল করলো না। তারপর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আর হঠাৎ পানির ভিতর থেকে উঠে এলো এক বিশাল ছায়া। নৌকাটি দুলে উঠল, আর একজন মানুষ চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। শুধু পানির ঢেউ আর নিস্তব্ধতা। এই ঘটনাটি কোনো গল্প নয়। আফ্রিকার বহু মানুষের কাছে এটি ছিল একটি বাস্তব আতঙ্ক। আর সেই আতঙ্কের নাম হলো গুস্তাভ। আর এই গুস্তাভ ছিল নীলনদের এক বিশাল কুমির, যার সম্পর্কে বলা হয়ে থাকে যে সে নাকি শত শত মানুষকে হত্যা করেছে। কেউ বলে 100, কেউ বলে 200, আবার অনেকেই বলে সে নাকি 300-রও বেশি মানুষকে হত্যা করেছে। এই কুমিরটি কোনো সাধারণ কুমির ছিল না। সে ছিল লম্বায় প্রায় 6 মিটার, ওজন ছিল প্রায় 1000 কেজিরও বেশি। তার শরীর জুড়ে ছিল পুরানো আঘাতের দাগ, যেন সে বহুবার মানুষের সাথে লড়াই করে বেঁচে গিয়েছে। অনেকেই বলতো তার গায়ে গুলি লাগলেও সে থামতো না, যেন সে শুধু একটি প্রাণী নয়, সে এক অদৃশ্য শক্তি। স্থানীয়রা বলতো এই কুমিরটি মানুষকে হত্যা করত নিজে বেঁচে থাকার জন্য নয়, বরং মানুষকে হত্যা করা ছিল তার একটি নেশা। সে মানুষকে ধরে ওই মানুষের সামান্য অংশই খেত, আর বাকি অংশটাই ফেলে রাখত। নদীর ধারে কেউ নামলেই সে অপেক্ষা করত, সময় মতো আক্রমণ করত। এমনকি অনেকেই দাবি করেছে সে এক জায়গায় একটানা কয়েকদিন থেকে 10 থেকে 15 জন মানুষকে শিকার করেছে। গ্রামবাসীদের মধ্যে এত ভয় ছড়িয়ে পড়েছে যে অনেক এলাকা প্রায় শূন্য হয়ে যায়। শিশুরা নদীর কাছে যেতে পারত না। জেলেরা রাতে মাছ ধরতে সাহস পেত না, কারণ কেউ জানতো না কখন মাটির নিচ থেকে উঠে আসবে সেই অদৃশ্য মৃত্যু। অনেকেই চেষ্টা করেছে এই কুমিরটিকে হত্যা করার। শিকারীরা দল বেঁধে গিয়েছে, ফাঁদ পাতা হয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, যারা তাকে ধরতে গিয়েছে তারা আর কখনোই ফিরে আসেনি। ফলে মানুষের মধ্যে ভয় আরও বেড়ে যায়। মানুষ ভাবতে শুরু করে, এটা কি শুধু কুমির, নাকি এর পিছনে আরও কিছু রয়েছে? এই কুমিরটি এতটাই বড় এবং শক্তিশালী ছিল যে সে যদি তার নাগালে হাতিকে পেত, ওই হাতিকেও সে শিকার করত। কিন্তু বিজ্ঞানীরা বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখেন। তাদের মতে বড় আকারের কুমির মানুষের জন্য খুবই বিপজ্জনক হতে পারে, বিশেষ করে মানুষ যখন তাদের এলাকায় ঢুকে পড়ে। নদীর ধারে নিয়মিত মানুষ থাকলে কুমির তাদেরকে সহজ শিকার হিসাবে দেখতে শুরু করে। অনেক শিকারী এই কুমিরটিকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু যারা হত্যা করতে গিয়েছিল কেউই আর ফিরে আসেনি। পরবর্তীতে শিকারীরাও হাল ছেড়ে দেয়। পরবর্তীতে এই কুমিরের ভাগ্যে কি ঘটেছিল তা আর জানা যায়নি। শেষ পর্যন্ত বলা যায় যে গুস্তাভ শুধু একটি কুমিরের গল্প নয়, এটা মানুষের ভয়, কৌতূহল আর প্রকৃতির অজানা শক্তির এক গভীর প্রতিচ্ছবি। আমরা যখন এই গল্প শুনি তখন মনে হয় এটা যেন কোনো দানবের কাহিনী, কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায় এখানে দানব হয়তো কুমির নয়, বরং আমাদের অজ্ঞতা, আমাদের অসতর্কতা আর প্রকৃতিকে অবমূল্যায়ন করার প্রবণতাই আসল ভয়ঙ্কর বিষয়। মানুষ যতই আধুনিক হচ্ছে ততই আমরা ভাবছি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু সত্যটা হলো প্রকৃতির সামনে আমরা এখনো খুবই ছোট। কুমিরটির এই কাহিনী আমাদেরকে মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনো এমন অনেক রহস্য আছে যেগুলো পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। আমরা প্রযুক্তিতে এগিয়ে গিয়েছি, কিন্তু প্রকৃতির প্রতিটি কোণ এখনো পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নয়। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়ার্ল্ড ফলো করতে পারেন। ধন্যবাদ।